তোকে বলেছিলাম এই সবের মধ্যে ডোন্ট ইনভলভ মি। 300 টাকা দাও, অনেক লম্বা হিসেব হয়ে গেছে, দিয়ে দাও ভুলে যাবে এবার। এবার থামবি তুই একটু? না না, দাঁড়া বলছিলাম এরকম করলে তো ফাইনের পাহাড় হয়ে যাবে। হবে তো 100 টাকা। বলছিলাম তোমার সমস্যাটা কোথায়? মানে বাংলা ভাষায় কথা বলা নাকি ফিউচার ড্রিম স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান, নাকি নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করে প্রতিনিয়ত ইংরেজি ভাষায় খাও দাও ওঠো বসো, তাই মিথ্যে অহংকারগুলো ধরা পড়ে যাচ্ছে বলে খুব রাগ হচ্ছে। I am what I am. 500 টাকা, আমার 500 টাকা, আমার ভালো করে লেখ, ভালো করে ভুল জানো না হয়, আমার মা বলে কথা 500। তুই হাসছিস কেন? তুই আমার তো হাসি পাচ্ছে না। ইয়ার ভালো করে লিখে রাখ, সব হিসেব সন্ধ্যাবেলায় হবে। হ্যাঁ না ঠাম্মি, এখনকার জরিমানা এখনই দিতে হবে। কই দেখি দেখি, যে যার জরিমানা বার করুন। দাও 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 দাও, যে যার জরিমানা দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিতে হবে। 200 টাকা দিয়ে দিলাম। ম্যাডাম জরিমানাটা দিন। কি হলো? আমি দিয়ে দিচ্ছি, মার আমি দিয়ে দিচ্ছি। এই নিন। হ্যাঁ ব্যাস, সবার টাকা উঠে গেছে। যাক বাবা, আমাকে কিছু পে করতে হয়। 100 টাকা। দাও। কেন যে মুখটা খুলতে গেল? বুঝলাম আপনার এই ভাবনাটাই, আন্তর্জাতিক ভাষা দিবস পালন করার ভাবনাটা আই রিয়েলি লাইক। বৌদি ভাই, আমাদের চড়ুই বাতি জমে গেছে। ও জেঠুমনি বলছি, শোনো না, এবার কিন্তু আমাদেরকে বেরোতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ এবার বেরোতে হবে, সত্যি দেরি হয়ে যাচ্ছে। চলো সবাই চলো। হ্যাঁ চল। এই রেহান কোথায়? ইয়াস, রেহান কোথায়? দাদা বলছিল দাদার নাকি পেট ব্যথা করছে। পেট ব্যথা করছে? আচ্ছা, ঠিক। আই হেট দিস ঘন্টা। 300 টাকা 300 টাকা মানে? দাও দাও দাও। আমি দেব না। আরে বাবা, ঠিক করে ব্যবহার করো বোনের সাথে, আর টাকাটা বার করো। দাও দাও তাড়াতাড়ি দাও। আচ্ছা চলো, আর দেরি করো না, বেরোতে হবে এবার। হ্যাঁ ইন্দিরা চ আয় আয় আয়। খুব তো হাসতে হাসতে যাচ্ছে। আজকে স্কুলে ওর সাথে যা ঘটবে, তারপরে আমিও দেখব এই বাংলা মিডিয়াম নিজের মুখটা কোথায় গিয়ে লুকোয়। মনে হয় না এই বাড়িতে আরো ফিরবে বলে। চলো মেজকা, চল। আসুন। নমস্কার, সুপ্রভাত। ভালো আছেন? ভালো। নমস্কার। বলছি শোনো না, আমি তাহলে ওদিকটায় যাই। হ্যাঁ, যা। আসি জেঠুমনি। যা। এই আমি একটু দেখি। হ্যাঁ যান কি কি বলেছিলাম? দেখি বাবা কি সুন্দর রে। আচ্ছা মা, হ্যাঁ কি হলো? আমি বলি কি, কি? তোমার পায়ে যা ব্যথা, তুমি বেশি হাঁটাহাঁটি করতে যেও না, তুমি বরং এই গাড়িতে বসে প্রভাত ফেরি করো। তুই যে কি বলিস না দেখো, প্রভাত ফেরিতে হাঁটবো বলে আমি এলাম, কতদিন এনো প্রভাত ফেরিতে হাঁটিনি। আমি এরকম করো না, আমি রিকোয়েস্ট করছি। ঠিক আছে আমি হাঁটবো না, তবে তোকে বাড়ি গিয়ে 100 টাকা দিতে হবে, এটা অনুরোধ। আচ্ছা চলো ওদিকে দেখি। আসুন ম্যাম, আমাদের এখন কি করতে হবে? প্রথম কথা ম্যাম নয়, সবাই দিদিমণি বলবেন, কারণ আজকে আমরা সবাই কি ঠিক করেছি, সবাই বাংলায় কথা বলবো। আমি তোমাদেরকে কি বলেছিলাম, আজকে যে যার মাতৃভাষায় কথা বলবে, কারণ মাতৃভাষা যদি বাংলা ছাড়া অন্য কিছু হয় তাহলে সে সেই ভাষায় কথা বলবে, কারণ আজকে কি, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভেরি গুড ইন্দিরা, আমি ওকে শিখিয়েছি। তাহলে আপনিও আমার মতোই বলুন, খুব ভালো। হ্যাঁ খুব ভালো হয়েছে। জিম্মা, অনেকটা হাঁটতে হবে কিন্তু। ঠিক আছে, একদিন না হয় আমরা হাঁটলাম। ইন্দিরাকে দেখ, এমন একটা ভাব করছে যেন স্কুলের হেড। মা 200 টাকা। তুইও দেখো মা,
রুল ইজ রুল। না ভাই, তোমার 300 টাকা ফাইন। আর তোমার 100 টাকা ফাইন বলার জন্য। এ ছোদা ভাই, বৌদি ভাই তো দারুণ অর্গানাইজ করেছে। তাই তো দেখছি একদম ফাটিয়ে। ওই 100 টাকা দে। হ্যাঁ, কি বললি তুই? এরকম বললি দে। আরে কি বললাম কি, দেখ। ওই নিয়মটা তো শুধু বাড়ির জন্য, বাড়ির বাইরে না। যা যা যা। আচ্ছা, আজকে এই নিয়মটা সারা দিন চলবে, সবার জন্য, সব সময়, সব জায়গায়। একদম। এরকম হয় নাকি? এই না, না, এই সব সময় এরকম টাকা ওই পকেটে আরে দেখ, লোক ওই পাঠাতে- পকেটটা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি দেবো। আরে আপাতত ওখানে কনসেন্ট্রেট কর, দেখ দিচ্ছি আমি পাঠাচ্ছি। পরে দিলেই হবে। হ্যাঁ, সকাল সকাল ভাল লাগে নাকি এসব লাইন দিয়ে এসে দাঁড়ানো? সেটাই তো ডিসকাস্টিং। চুপ, এত ইংলিশ বলছিস কেন? ইন্দিরা দিদিমণি শুনলে না? চুপ কর তো, ও আমার ঘন্টা করবে। আরে তোরাই বল না, এই সমস্ত পায়জামা পাঞ্জাবি পরে আমরা আগে কখনো স্কুলে এসেছি? একদম ঠিক। সত্যি তো। তো কি হয়েছে? ভালোই তো মজা হচ্ছে রে, দেখ কি সুন্দর শাড়ি পরেছি। আমার দাদু যখন শুনলো আমাদের স্কুলে প্রভাত ফেরি হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হবে, খুব খুশি হলো আর বলল তোদের ইংলিশ মিডিয়াম স্কুলে এসব হয় নাকি? কি দেখছিস দাদু ভাই? এরকম মানুষ পাবি না। ওর মনে কোনো প্যাঁচ পয়জার নেই, শুধু ছাত্র পড়ানো ছাড়া আর কিচ্ছু নেই। দেখ তোদের সবার বিরুদ্ধে স্কুলে গিয়েও ও চেষ্টা করছে স্কুলটাকে কি করে শুধরানো যায়, ভালো করা যায়। পর বিকির মাথাটা চলছে। জাস্ট হেট হার। দেখ আর সবাইকে দেখ, দেখুন দেখ দেখাচ্ছে যে কত কাজ করছি। আর ওই মেয়েটাকে দেখ, ওর কোনো ভ্রুক্ষেপই নেই। তোরা দেখলি কি না দেখলি তাতে ওর কিচ্ছু যায় আসে না, কারণ ও নিঃস্বার্থভাবে নিজেকে নিংড়ে দিতে এসেছে। ও শুধু দিতে এসেছে রে, ওর কিছু পাওয়ার লোভ নেই। এমন মেয়েকে অবহেলা করিস না, পারলে পাশে গিয়ে দাঁড়া। দিগু, হ্যাঁ মা। দিগু দেখছিস? হ্যাঁ। হ্যাঁ, ইন্দিরা কিরকম সাজাচ্ছে, কাজ করছে হ্যাঁ। সমানে, ওই দেখ দেখ। একদম দু চোখ ভরে দেখছি। হ্যাঁ, ভিকি এদিকে শোন একবার। হ্যাঁ মা বল। তো ঠাম্মি আবার কি জ্ঞান দিচ্ছিল? দেখিস আবার ওসব জ্ঞান শুনে গলে যাস না। না মা, কোনোদিনও না। কি করে ভুলে যাবো বলো যে এই মেয়েটা আমার বানানো সাম্রাজ্যের গায়ে দাগ লাগানোর চেষ্টা করেছে। আমার ধবধবে সাদা শার্টের উপরে এক ফোঁটা হলেও কালো দাগ লাগিয়েছে। এই বিক্রম চ্যাটার্জি সবকিছু ভুলতে পারে, কিন্তু নিজের অসম্মান কোনোদিনও ভুলতে পারবে না। মানে আমাদের ফিউচার ড্রিমসের রেপুটেশন নষ্ট করেছে। এই ইন্দিরা সরকার যতই মহান হোক না কেন, আমি আজকে ওনাকে ক্ষমা করব না। আজকে যা ঘটবে তারপরে উনি আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না, আমি কথা দিচ্ছি। একদম ঠিক বলেছিস তুই। ভিকি, ভিডিওটা অলরেডি ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে। গ্রেট। আর মিডিয়াকে সবটা ভালো করে ইনফর্ম করে আছে তো? এভরিথিং শুধু একবার এই প্রভাত ফেরিটা শেষ হতে দে, তারপর দেখ কি হয়। সবার মনে আছে তো গানটা? ঠিক আছে। ভিকি স্যার, জেঠুমনি, সবাই চলে আসুন, আমরা তৈরি। আচ্ছা মা, হ্যাঁ। তুমি গাড়িতে গিয়ে বসো এবার। যাও, আরে গাড়ি করে প্রভাত ফেরিতে যাবে। ঠিক যাও। আছে, আমি যাচ্ছি, গাড়িতেই হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, যাও। আসুন, সবাই লাইন করে দাঁড়াও, ঠিক করে দাঁড়াবে, পর পর আসুন। তোমরা যাও, গিয়ে পেছনে দাঁড়িয়ে পড়ো, ঠিক আছে? পর 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 দাঁড়িয়ে পড়ো, যাও।
বাবা, আজকাল আবার ইংলিশ মিডিয়াম স্কুলে ভাষা দিবস পালন হচ্ছে। ওই যে ওনাকে দেখছেন, ওনার নাম হচ্ছে ইন্দিরা সরকার। ওনার উদ্যোগেই পুরো বিষয়টা হচ্ছে। উনি হচ্ছেন এই ইংলিশ মিডিয়াম স্কুলের বাংলা মিডিয়াম টিচার। যে কথায় বলে না, দৈত্য কুলে প্রহ্লাদ। দেখা যাক এই ফিউচার ড্রিম স্কুলকে উনি কতটা শোধরাতে পারেন। Now she is trapped. সরি বাংলা মিডিয়াম, ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস। আপনি যা করেছেন তার মূল্য আপনাকে দিতেই হবে। আমি জানি, আমি হাজার একটা নাটক করলেও আপনি আমাকে কোনোদিনও বিশ্বাস করবেন না। আপনার কাছে আমি চিরকাল একটা খারাপ মানুষই হয়ে থাকব, আর এই খারাপ মানুষটা আপনার খারাপই করবে, আপনার কাছে আরো খারাপই হবে। আসুন বাংলা মিডিয়াম, শেষ খেলাটা খেলেই নি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান বাংলায়, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। কি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান যান, ইন্দিরা সরকারকে জিজ্ঞেস করুন ও ভিডিওটা কি সত্যি না মিথ্যে, এত ভাইরাল কেন, সবাই কেন দেখছে, পিছনে কারণটা কি জিজ্ঞেস করুন। যান, দাঁড়িয়ে আছেন আপনারা শুধু শুধু, যান। ম্যাডাম ইন্দিরা সরকার, আপনিই তো প্রথম ফিউচার ড্রিমসের মতো ইংলিশ মিডিয়াম স্কুলে আন্তর্জাতিক মাতৃদিবসের অনুষ্ঠান করে চারদিকে হইচই ফেলে দিয়েছেন, আর বিখ্যাতও হয়েছেন। তো এসব কি আপনি নিজের মন থেকেই করছেন? এগুলো কি ছেলে মেয়েদের ভালোর জন্য করছেন? সবটাই কি গিমিক না শো অফ? এক মিনিট, এক্সকিউজ মি। টিচার্স, আপনারা সমস্ত বাচ্চাদের নিয়ে অডিটোরিয়ামে চলে যান। ক্যারি অন। আপনি ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ করবেন, তাদের সঠিক শিক্ষা দেবেন। আপনি স্কুলে দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, নিজেকে আদর্শ শিক্ষিকা বলে প্রজেক্ট করছেন। আপনি নিজেকে যেভাবে প্রচার করছেন, আদৌ কি আপনি তাই? বিভু, এরা ইন্দিরার সাথে এইভাবে কথা বলছে? আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, এসব আপনারা কি প্রশ্ন করছেন? শুনুন, ইন্দিরা ফিউচার ড্রিমসের একজন আদর্শ শিক্ষিকা। ওকে পেয়ে আমরা গর্বিত। যাকে পেয়ে আপনারা গর্বিত বোধ করছেন স্যার, তিনি কি সত্যিই গর্ব করার মতন কাজ করেছেন? তিনি তো নিজেই একজন দুর্নীতিগ্রস্ত। কি
আপনারা কি বলছেন? দুর্নীতি? আমি কি দুর্নীতি করেছি? আপনি প্রাইভেট টিউশন পড়ান না, হ্যাঁ কি না? না, আমি পড়াই না। আমি শুধু বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করি, কিন্তু তার বিনিময়ে কোনো রকম কোনো টাকা পয়সা আমি নিই না। তাই নাকি? তাহলে এই সমস্ত টাকা নিচ্ছেন কেন? দেখুন, আপনারা সকলে এই ভিডিওটা দেখুন। আপনি স্কুলের বাইরে প্রাইভেট টিউশন করান আর সেখান থেকে টাকা নেন? অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। ইন্দিরা এই কাজটা করতেই পারে না। এই অর্ক, কিন্তু ভিডিওটা? ওটার অন্য কোনো ব্যাপার আছে ডালিয়া, যা দেখছি সেটা সত্যি নয়, চক্রান্ত। এটা পুরোপুরি মিথ্যা, পুরোপুরি সাজানো। দেখুন, আমি যে বাচ্চাদেরকে পড়াই তাদের বাবা মায়েরা আমাকে ডোনেশন দিয়েছে যাতে আমি গরিব বাচ্চাদের বই খাতা কিনে দিই, সেই টাকা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারি। বিশ্বাস করো ঠাম্মি। আবারও আপনি মহান সাজার ভান করছেন। বুঝলাম, এইসব কি আজে বাজে কথা বলছেন আপনারা? এটা ভুল, এটা মিথ্যে, এটা হতে পারে না। বিকি দাদু ভাই, তুই ইন্দিরার পাশে গিয়ে দাঁড়া। ওর বিরুদ্ধে একটা ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি, সবাই। তুই যা দাদু ভাই, ওর পাশে গিয়ে দাঁড়া। মা তোর চালটা আঁচ করতে পারেনি দেখি। যে ভক্ষক তাকেই রক্ষকের দায়িত্ব দিচ্ছে, যে পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড তাকেই বলছি ইন্দিরাকে বাঁচাতে। আমি প্লিজ প্লিজ একটা কথা শুনুন। দেখুন, ইন্দিরা এখন শুধুমাত্র ফিউচার ড্রিমসের একজন শিক্ষিকা নয়, উনি আমার স্ত্রী। এইসব মিথ্যে অপবাদ আমি মানবো না। কেন এইসব? কোথায় ভিডিওটা দেখি? দেখান আপনারা ভিডিওটা। হ্যাঁ, দেখান। দেখি স্যার, আপনি এক কাজ করুন, আপনি গার্জিয়ানদের ডাকুন, ডেকে জিজ্ঞাসা করুন যে আমি কেন টাকাটা নিয়েছিলাম। সবাই শুনুক আমি কেন নিয়েছিলাম টাকাটা। ওনারাই তো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা আপলোড করেছে। দাঁড়ান, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কোন গার্জেনরা বলেছে, কারা বলেছে? প্লিজ এখানে আসুন। আমরাই বলেছি। আপনারাই সবাইকে বলুন তো, আপনারা টাকাটা আমাকে ডোনেশন হিসেবে দেননি? বলুন সবাইকে। কি বলছেন ম্যাডাম? এই টাকাটা তো আপনি টিউশন ফিস হিসেবে নিলেন। একদমই আপনি মিথ্যে কথা বলছেন। না, এটা হতেই পারে না। আই এম শিওর আপনারা মিথ্যে কথা বলছেন। ইন্দিরা এরকম একটা, না, ইন্দিরা মিথ্যে কথা বলতেই পারে না। আমি জাস্ট মানতে পারছি। এই যে দেখুন স্যার, এটা হিসেবের খাতা ওনার ফিজের, এখানে সব কিছু লেখা রয়েছে। উনি আমাদের পরিষ্কার করে বলে দিয়েছিলেন স্যার, আমরা যদি আমাদের বাচ্চাদের ওনার কাছে প্রাইভেট টিউশন না পড়াই তাহলে উনি আমাদের বাচ্চাদের ফেল করিয়ে দেবেন। আপনারা তাহলে স্ট্রেট স্কুলে কেন জানালেন না? মালিকের বইয়ের এগেইনস্টে কমপ্লেইন করার সাহস কি আমাদের আছে সুবর্ণা ম্যাডাম? এত বড় মিথ্যে কথা, এত বড় একটা মিথ্যে কথা বলছেন আপনারা আমার নাম। আমি ভালো মনে আপনাদের বাচ্চাদেরকে সাহায্য করতে গেলাম, আর আপনারা তার এই প্রতিদান দিচ্ছেন। কি লাভ হচ্ছে আপনাদের আমার নামে মিথ্যে কথা বলে? বলুন কি লাভ হচ্ছে? বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি এরকম কিছু করিনি জেঠুমনি। আমি সত্যি বলছি, আমি কোনো প্রাইভেট টিউশন পড়াই না। সবটা চক্রান্ত হচ্ছে, সবটা। নিজে দোষ করে এখন আমাদের দিকে আগুন তুলছেন। আচ্ছা, এক সেকেন্ড। শোনো ইন্দিরা, সমস্ত সাক্ষ্য প্রমাণ তোমার এগেনস্টে, আর এটা কিন্তু এখন প্রমাণিত যে তুমি প্রাইভেট টিউশন পড়াতে। না, আপনি তো জানতেন যে আমাদের স্কুলের কোনো টিচার যদি প্রাইভেটলি টিউশন করায়, মানে এটা তো কন্ট্রাক্টে লেখা ছিল, তাহলে সেই মুহূর্তে তাকে বরখাস্ত করা হবে। তোমার এত লোভ, তুমি এভাবে আমাদের স্কুলটাকে বদনাম করে দিলে, আমাদের বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলে। না, আমি কোনোদিনও পড়িয়ে কারোর কাছ থেকে এক পয়সাও নিইনি। এটা মিথ্যে, বিশ্বাস করে, এটা মিথ্যে পুরোপুরি। কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। আমি জানি আপনি কোনো ভুল করেননি, আমি আপনাকে পুরোপুরি বিশ্বাস করি। দেখুন, খুব তাড়াতাড়ি সত্যিটা প্রমাণ হয়ে যাবে।
মিলিয়ে নেবেন আমার কথা। আর কোন সত্যিটা প্রমাণ হবে দা ভাই? সব তো দেখাই হয়ে গেল। আসলে কি বলতো জেম্মা, গ্রামের এরকম হাড় হাওয়াতে মেয়েগুলো না এরকমই হয়। হ্যাঁ, সেই স্কুলে চাকরি করে যত ইনকাম করো, লোভটা কোথায় যাবে? গ্রামেও তো টিউশনি পড়াতো, সেই স্বভাবটা যায়নি এখন। আমি তো বললাম আমি কাউকে কোনোদিনও পড়িয়ে 1 পয়সাও নিইনি, 1 পয়সাও না। না না, পয়সা নাওনি, আলু পটল বেগুন এগুলো নিয়েছো। হ্যাঁ, গ্রামে ওভাবেই নিয়েছে। আর এখানে এত কাঁচা টাকা পাওয়ার সুযোগ, সেটা কেউ ছাড়তে পারে? আমি কোনো সুযোগ নিই, কোনো সুযোগ না। একদম বাজে কথা বলবে না। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তুমি টাকা নিচ্ছ। তো কাউকে পড়িয়ে তার বিনিময়ে টাকা নিলে সেটার মানেটা কি হয় আমরা সবাই জানি। আপনারা যে চাই মানে বার করুন না কেন, একটা কথা জেনে রাখুন, আমি আপনাদের মতো শিক্ষাকে বিক্রি করি না। শিক্ষা আমার কাছে একটা পবিত্র বিষয়, যেটাকে আমি গঙ্গা জল মনে করি, গঙ্গা জল। আমি সেটাকে দিয়ে ছাত্রদের আত্মার শুদ্ধি ঘটাই, তাদের মধ্যে চেতনা জাগায়। আমি সেটাকে কোনোদিনও বিক্রি করতে পারবো না, কোনোদিনও না, কোনোদিনও না। আমি স্কুলের পারিশ্রমিক ছাড়া আর কোনোদিনও কোনো ছাত্রদের কাছ থেকে 1 পয়সা নিইনি, আর কোনোদিনও নেব না। আর যারা এই চক্রান্ত করেছে তারা আমাকে না, স্কুলে দাঁড়িয়ে আবারও শিক্ষাকে অপমান করেছে। আমি তাদের ছাড়ব না, আমি তাদের মুখোশ ঠিক টেনে খুলে দেবো, সে যেই হোক না কেন। ইন্দিরা সরকার ভাঙবে কিন্তু মচকাবে না। গোটা ঘটনাটাই সাজানো। শোন ইন্দিরা, তোকে যে ফাঁসানো হচ্ছে এটা আমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু একদম চিন্তা করবি না, আমরা সবাই তোর সাথে আছি। আমিও আপনার সাথে আছি। চলো 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 পাল্টাই।